হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। খুব সিম্পল। আমার কাছে কয়েকটা বরবটি ছিল আর কয়েকটা শিম ছিল, কি করব ভেবে পাচ্ছিলাম না। দেখো, শিম আর বরবটিটা আমি এরকম করে কেটে নিয়েছি। এই যে বরবটিগুলো এরকম করে কেটে নিয়েছি, শিমটাও এরকম ছোট করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে ভাবছি ভর্তা করব, তাই এটাকে দেখো আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর তাছাড়া এই যে খানিকটা তোমার ফুলকপি ছিল, ফুলকপিটা ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি। এবার তোমরা দেখতে থাকো আমি কি করে এটা ভর্তা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল, এটা হবে সর্ষের তেল, দিয়ে নিয়েছি। এইবার এটাতে দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রেখে দেবো। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রেখে দেবো। দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। এইবার আমি এতে কি দিচ্ছি দেখো, এই যে কালো জিরে দিয়ে নিচ্ছি, আর সাথে এই যে পেঁয়াজ কোচানো, তার মধ্যে কয়েকটা তোমার কাঁচা লঙ্কা কুচি রয়েছে আর কি। এই দুটোকে ভালো করে একটু সামান্য, বেশি কড়া করে ভাজবো না। এই যে একটুখানি রঙটা হলেই আমি করে নেবো। এর মধ্যে আমি পেস্টটা দিয়ে নেবো। পেস্টটা দেবো না, প্রথমে আমি এই যে তোমার গ্রেট করে রেখেছি যে ফুলকপিটা, এটা আমি দিয়ে নিলাম। এটা যেই নরম হবে তারপরে আমি ওই বাটাটা দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি। নিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে যেই দেখবো একটুখানি নরম হয়ে গেছে, যদিও এটা গ্রেট করা নিমেষেই নরম হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ওই বাটাটা দিয়ে দেবো। দেখো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি এই যে পেস্টটা করে রেখেছি শিম আর বরবটি, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। সাথে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে, এই দুটো দিয়ে দিলাম। নুন তো আমি আগেই বেশি করে দিয়েছি, আর এটাতে নুন লাগবে না। এটাতে সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য, না দিলেও চলবে, কেন ওগুলো তো সব সেদ্ধ করা, না দিলেও চলবে। সামান্য জল দিলাম, দেখো একদম অল্প, নামে মাত্র। আর একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, শুধু জাস্ট রংটার জন্য, একদম রংটার জন্য, একটু লাল লাল সবুজ সবুজ হবে, এর জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো ভাজাটা হয়ে এসছে। এবার এতে আমি খানিকটা ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তোমরা যদি মনে করো শুধু বরবটি বাটা খাবে ভর্তা, সেটাও খেতে পারো। আমার ছিল, তাই আমি শিম বরবটি আর ওইটুকু সামান্য একটুখানি ফুলকপি ছিল, তাই সব একসাথে নিয়ে একটা ভর্তা করে নিচ্ছি। খেতে কিন্তু খারাপ লাগবে না, সেই তো রসুন পেঁয়াজ, এই রসুন কাঁচা লঙ্কা সব দেওয়াই আছে, তেল নুন ঝাল সব পড়ছে, তাহলে খারাপ লাগবে কেন? তাহলে এটা আমি দিয়ে নিলাম। আর এতে আমি দেখো একটু গুড়ের পাউডার দিয়ে নিলাম। ভাতটা তো, যদিও ভাতটা একটু ঝাল ঝাল ভালো লাগে, আমারটা ঝাল ঝালও হলো, আবার একটু মিষ্টি মিষ্টিও হলো। তাতে এটা হয়ে গেলে নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এই দেখো আমি ভর্তাটা করে নামিয়ে নিচ্ছি, শিম বরবটি আর ফুলকপির ভর্তা। শিম আর বরবটি দেখবে একটা কেমন স্মেল থাকে, আমার তো ভালো লাগে না, যদিও জীবের স্বাদ যার যার। এর মধ্যে যদি ফুলকপিটা দাও, ধনেপাতাটা দাও, এর আবার গন্ধটা আলাদা এসে যায়, খেতেও দারুণ লাগে। তোমরা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আমাকে লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলো না। আর তোমাদের যারা আছে তাদের সাথেও আমার এই ভর্তাটা শেয়ার করে নিও। বাঙালি যতই মাছে ভাতে হোক, সবজি ভাতেও কিন্তু কম যায় না। তাই বললাম তোমরাও করে খেও, সবাইকে দাও, শেয়ার করো, আর কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবে না। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।